ওরা আমার সাথে ছবি তুললো এবং বলল যে স্যার এরকম একটা আয়োজন কি আমরা করতে পারি না। হেসে দিয়ে বললাম যে অবশ্যই করতে পারি, কিন্তু তখন আমি কনফিডেন্ট ছিলাম না যে ওরা করতে পারবে, কারণ তখন আমার মধ্যে চিন্তা ভাবনা ছিল বুটেক্সে এই কোম্পানিগুলো কেন আসবে। আমাদের ইউনিভার্সিটিতে এই ধরনের একটা মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এর মাধ্যমে আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং পাশাপাশি ছাত্রদের মাঝে মেশিনের যে টেকনোলজি সেটা কিছুটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। আজকে আমরা বুটেক্সে দাঁড়িয়ে আছি। টেক্সটাইল মেশিনারিজ ডিজাইন অ্যান্ড মেনটেন্যান্স ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত টেকমেক এক্সপো পাওয়ার্ড বাই আইটিটি প্রেজেন্টেড বাই অকোটেক্স। আজকের এই মেলায় টোটাল 19টি কোম্পানি অংশগ্রহণ করেছে। এই ইভেন্টটি আমাদের বুটেক্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্ডাস্ট্রি যে তিনটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, মেশিন, মেটেরিয়ালস, তার মধ্যে এটি একটি। কাজেই আমরা কোয়ালিটি প্রোডাক্টস যদি তৈরি করতে চাই অবশ্যই আমাদেরকে ভালো মেশিন সিলেকশন করতে হবে, ইনস্টল করতে হবে। এবং আমি আশা করব যে বুটেক্স থেকে টিএমডিএম ডিপার্টমেন্টের যারা গ্রাজুয়েট তারা এই মেলাটির মাধ্যমে উন্নত প্রযুক্তি এবং আমাদের যে ইনোভেশন সেটা সম্পর্কে তাদের একটা ধারণা হবে এবং তারা আফটার গ্রাজুয়েশন এটা তারা তাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবে। আজকের এই যে মেশিন মেনিয়া 2.0 অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটা আমাদের জন্য খুবই একটা আনন্দের ব্যাপার এবং এখানে স্পন্সর করেছে অকোটেক্স এবং আইটিটি সহযোগিতা করেছে। এটা প্রথমবারের মতো আমাদের ইউনিভার্সিটিতে এই ধরনের একটা মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এর মাধ্যমে আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং পাশাপাশি ছাত্রদের মাঝে মেশিনের যে টেকনোলজি সেটা কিছুটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি এবং এই জন্য এই ফেয়ারটাকে যে আয়োজন করেছে বুটেক্সের টিএমডিএম সোসাইটি, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং এই ধরনের আয়োজনের পাশে আইটিটি সবসময় সহযোগিতা করে আসছে এবং আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে সহযোগিতা করব। প্রথমবারের মতো এই মেশিন এক্সিবিশন হচ্ছে এখানে, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের ব্যাপার। আইটিটি থেকে আমরা যতটুকু পেরেছি সহযোগিতা করেছি, ভবিষ্যতে যদি আরও বড় আকারে করা হয় সে ব্যাপারেও আইটিটি থেকে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। আমি জানি যে মেশিনারিতে ভালো মেশিন না হলে ভালো প্রোডাকশন দেওয়া যায় না, কাজে আমাদের কোয়ালিটি প্রোডাকশন দিতে হইলে কোয়ালিটি মেশিনারিজ দরকার। এই অ্যারেঞ্জমেন্টটাকে আমি হাইলি অ্যাপ্রিসিয়েট করি এবং এটা অ্যামেজিং, কারণ যে কোনো জিনিসের যাত্রা শুরু করার সময় অনেকগুলো চ্যালেঞ্জ থাকে, আমরা জানি যাদের অভিজ্ঞতা আছে। এতগুলো চ্যালেঞ্জ ফেস করে ফিনান্সিয়াল কিছু লিমিটেশন থাকে, তারপরে সবার আস্থা অর্জন করার এতগুলো চ্যালেঞ্জ ফেস করে যে এমন সুন্দর একটা পরিবেশ ইফেক্টিভ তৈরি করতে পারছে, এই জন্য আমরা অনেক খুশি। ইন্ডাস্ট্রি পার্সপেক্টিভে তোমার ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল টপ 3 রিকোয়ারমেন্ট থাকে আমাদের, যেটা আমরা অনেক সময় এই ডিপার্টমেন্ট ওপেন না হলে, এরকম অনুষ্ঠান না করলে হয়তো আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়াররা মেশিনের যে একটা ল্যাঙ্গুয়েজ আছে, মেশিনের যে একটা হার্ট আছে, সেই ব্যাপারে কিন্তু ফোকাস থাকে না। ভালো লেগেছে এখানে এসে, আমি দেখলাম অনেকগুলি স্টল এখানে আছে। তো টেক্সটাইল ইউনিভার্সিটি যারা স্টুডেন্ট আছে তারা জানতে পারবে, তারা যখন বের হচ্ছে ইউনিভার্সিটি থেকে বের হওয়ার আগেই কিন্তু এই মেশিনের এক্সিবিশনটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যদি হয় তাহলে কিন্তু তারা বুঝতে পারবে যে কোন মেশিন তারা ব্যবহার করবে প্র্যাকটিক্যাল লাইফে এবং তার গুণগত মান কেমন বা প্রসেস কেমন, এগুলা যারা আসবে তারা এক্সপ্লেইন করবে। আমি মনে করি যে প্রতি বছরই এই ধরনের মেলা এখানে হওয়া উচিত এবং পার্টিসিপেন্ট যারা তাদের আরো মেশিন টেশিন নিয়ে এখানে আসা উচিত এবং ছাত্রদেরকে মোটিভেট করা উচিত, কারণ এই ছাত্ররাই কিন্তু ভবিষ্যতের এই মেশিনগুলি ব্যবহার করবে এবং তারাই কিন্তু এটার ফিউচার। থ্যাংক ইউ। প্রথমবারের মতো এই ধরনের একটা আয়োজন করতে যাচ্ছে। আমি যারা পার্টিসিপেট করছে আজকের এই এক্সিবিশনে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমি বিশ্বাস করি এর মাধ্যমে আমাদের যে ছাত্রছাত্রী ভাই বোনেরা অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে এবং এরাই হলো ভবিষ্যতে আমাদের টেক্সটাইলের নীতি নির্ধারণের ভূমিকা রাখবেন। সেই কারণে যদি এখানকার ছেলেমেয়েরা অনেক বেশি শিখতে পারে তাহলে তারা আমাদেরকে মেশিন সিলেকশন থেকে শুরু করে অন্যান্য জায়গায় অনেক বেশি ভূমিকা রাখতে পারবে। লাস্ট ইয়ার বাংলাদেশে যখন ডিটিজি হচ্ছিল তখন ওদের সাথে আমার ডিটিজি এক্সপোতে দেখা, আশিক ছিল ওদের টিচার। ওরা ওই সময় 4th ইয়ারে পড়তো এবং ব্যাপক একটা সময় ওরা পুরো ডিটিজিতে দিয়েছে। তখন ওরা আমার সাথে ছবি তুললো এবং বলল যে স্যার এরকম একটা আয়োজন কি আমরা করতে পারি না। হেসে দিয়ে বললাম যে অবশ্যই করতে পারি, কিন্তু তখন আমি কনফিডেন্ট ছিলাম না যে ওরা করতে পারবে, কারণ তখন আমার মধ্যে চিন্তা ভাবনা ছিল বুটেক্সে এই কোম্পানি
কোম্পানিগুলো কেন আসবে, বাট এই যে ক্লাবটা এরা খুব ডাইনামিক। এই দুটো ছেলের কথা আমি অবশ্যই বলবো, ওয়াকিল এবং সাফা, এবং তাদের একটা বড় টিম আছে এই মেশিন মেনিয়াতে, এবং তার বিহাইন্ডে কতগুলো ভিশনারি টিচার আছে, যার মধ্যে ওনাদের ডিপার্টমেন্টের হেড এবং ডিন ডালিম ভাই আছে। উনি কিন্তু মেধাবী একজন টিচার। ওনারা কিন্তু একটা বছর কাজ করেছে। কাজ করার পরে কয়েকদিন আগে 3-4 মাস আগে দেখা করলো, দেখা করে বললো যে স্যার আমরা করতে চাই, উই আর রেডি। তো আমি তখন জিজ্ঞেস করলাম কিভাবে রেডি, তো ফান্ডিং এর ব্যাপারটা কিভাবে আসবে। তখন আমাদের কথা মনে হলো সোবান ভাইয়ের কথা, উনি সবসময় হেল্প করে থাকেন। সোবান ভাই হেল্প করলেন এবং প্রতিটা কোম্পানিকে আমরা শুধু নামগুলো দিলাম, আমাদের লিঙ্কগুলো আইটিটি থেকে যোগাযোগ করলাম তাদের সাথে, কারণ আইটিটিতে যে আমাদের অ্যালামনে আছে তারা খুবই স্ট্রং, তারা কানেক্টেড মেশিনারিজ কোম্পানিজ। যখন তারা রিকোয়েস্ট করলো মেশিনারি কোম্পানিগুলো দেখলাম রাজি হলো। কিন্তু মেশিনারি কোম্পানি কেন রাজি হলো, এটা একটা বিহাইন্ড আছে। এখান থেকে কি খুব মেশিন বিক্রি হবে? না, এখান থেকে তেমন একটা মেশিন বিক্রি হওয়ার সম্ভাবনা কম। কিন্তু যেটা হচ্ছে মেশিন কোম্পানিগুলো চিন্তা করছে যে এখান থেকে আমাদের যে টেকনোলজিগুলো এইগুলো যদি আমরা ট্রান্সফার করতে পারি এই স্টুডেন্টদের মধ্যে থেকে, তাহলে ওরা অ্যাডভান্স স্টেজে মেশিনগুলো সম্বন্ধে জানবে, তাদের টেকনোলজি সম্বন্ধে জানবে। যখন তারা কোনো কোম্পানিতে জয়েন করবে তখন তারা নিউ ইনোভেশন খুঁজবে এবং এই নিউ ইনোভেশনগুলোর জন্য তখন তারা একটা মাইলেজ তৈরি করবে তাদের। তখন একটা মানে অ্যাডভান্স ইনভেস্টমেন্ট যাকে বলে সেই পলিসি অ্যাডাপ্ট করে কিন্তু তারা এখানে আসছে। না, এটা তো অবশ্যই একটা ভালো উদ্যোগ আমি মনে করি যে আমাদের বাংলাদেশে টেক্সটাইল মেশিনারিজের প্রোগ্রাম হয়, বাট বুটেক্সে এই প্রথম এখানে প্রোগ্রামটাতে আমাদের স্টুডেন্টরাও জানতে পারলো যেহেতু টেক্সটাইল মেশিনের যে একটা সাবজেক্ট আছে এই সাবজেক্টের সাথে একটা রিলেটেড। আমি মনে করি এই ধরনের অপরচুনিটি আসলে খুবই সুন্দর এবং ভবিষ্যতে আরো ভালোভাবে অর্গানাইজ করবে। যারা এই প্রোগ্রামটা আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা হচ্ছে রাইট নাও টার্কি, ইউরোপ প্লাস চাইনিজ মেশিন নিয়ে কাজ করছি, ফ্রম ডাইং টু ফিনিশিং, ইন বিটুইন ডাইং, স্ট্যান্ডার, ড্রায়ার, কম্প্যাক্টার। স্পেশালি আমরা এখন নিউ ইনোভেশনস নিয়ে কাজ করছি, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্সপেকশন মেশিন, যার কারণে হচ্ছে আমাদের প্রপার যে ম্যান পাওয়ার অনেক কমে যাচ্ছে, প্লাস ডিফেক্ট রেটটা বেড়ে যাচ্ছে। লাইক হচ্ছে ইস ফুললি অটোমেটিক এআই কন্ট্রোল, আপনাকে কোনো রিপোর্ট রেডি করতে হবে না, ইস ফুললি এআই ক্যামেরাগুলো ডিটেক্ট করে, ফ্যাব্রিক ডিটেক্ট করে আপনার দেন হচ্ছে সে স্কোরিং করে আপনাকে রিপোর্টটা দিয়ে দেবে। তো এটা প্রসেস কম হবে আপনার, দেন হচ্ছে আপনার ম্যান পাওয়ার কম হবে। সাথে আমাদের আদার কিছু মেশিন আছে, আমরা চাচ্ছি ইউটিলিটি কিভাবে করে কমানো যায়, কনজাম্পশন কমানো যায়, ইলেকট্রিক্যাল কনজাম্পশন, গ্যাস কনজাম্পশন, ওয়াটার কনজাম্পশন কিভাবে কমানো যায়, আমরা সেটা নিয়ে কাজ করছি বেসিক্যালি। It's the first time I think that the university people is conducting the exhibition, and I can see that they are very well organized and the exhibition is really good. I think you people all know LMW is a very long association with Bangladesh. Earlier with the New Asia Limited, we associated with the New Asia. Now we joined together with the TexApp for the SPAS promotions. We have a market share of about 30 to 40% in ring frame. We have some remarkable projects also we made in Bangladesh. It's a good market for the textile industry. As a BUTEXian, I think I really happy to see what they organize. At the first time, it's really appreciable, and we work together, LMW and me. Recently, we started our journey, and also we agent for Titan operating rotor, and also some Cybercan bobin all together. এই এক্সিবিশনটা একটা আসলেই ব্যতিক্রমধর্মী এক্সিবিশন। বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির পক্ষ থেকে এটা প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে। এটা ভালো দিকটা হচ্ছে আমাদের যে টেক্সটাইল ফেয়ারগুলো থাকে সেখানে ইউনিভার্সিটির স্টুডেন্টরা ঠিকমতো বিষয়গুলো আমাদের সঙ্গে কথা বলতে পারে না, আমরাও সেইভাবে সময় দিতে পারি না। তো এখানে একটা ভালো দিক হলো স্টুডেন্টরা ভালোভাবে আমাদের সঙ্গে কথা বলতে পারতেছে, আমাদের যে টেকনোলজিগুলো সেগুলো আমরা তাদের সঙ্গে শেয়ার করতে পারতেছি। আর সবচেয়ে বড় বিষয় হলো স্টুডেন্টরা আমাদের প্রোডাক্টগুলো, আমাদের কোম্পানিগুলোর বিষয়ে তারা এখন থেকে জেনে যাচ্ছে, যেটা পরবর্তীতে আমাদের জন্য খুবই মার্কেটিংয়ের ক্ষেত্রে খুবই সহজ হবে এবং ভালো হবে। I think it's a very good initiative এই এক্সিবিশনটা যে করা হয়, কারণ আমরাও অ্যাজ আ সেকেন্ড জেনারেশন অফ টেক্সটাইল গার্মেন্টস মেশিনারি সাপ্লায়ার, আমরাও চাই যে ডাইরেক্টলি যদি ফিউচার স্টুডেন্টস, ফিউচার গ্র্যাজুয়েটস, ফিউচার জেনারেশনের যদি আমরা ডাইরেক্টলি কাজ করতে পারি, আই থিঙ্ক দিস ইজ ভেরি বেনিফিশিয়াল ফর নলেজ শেয়ারিং, ফর ইনফরমেশন শেয়ারিং। জাস্ট মেশিনারিজের ব্যাপার না, আই থিঙ্ক এটা স্টুডেন্টদের ভিতরে একটা আগ্রহ ক্রিয়েট করে, একটা মোটিভেশন হিসাবে কাজ করে। সো আমি আশা করি যে এরকম আমরা আরও এক্সিবিশন অর্গানাইজ করতে পারবো, আর যদি ছোটোখাটো আমরা ওয়ার্কশপও করতে পারি আমাদের শোরুমে বা আমাদের অফিসে, যেখানে আমাদের মেশিনগুলো আছে প্র্যাকটিক্যালি, ওইটা ওরা ইউজ করে করতে পারে। সো আশা করতে যে আর ফিউচারে আরও কোলাবোরেটিভলি আমরা কাজ করতে পারবো। অ্যাকচুয়ালি এই ধরনের প্রোগ্রাম আমাদের দেশে আমাদের ইউনিভার্সিটি থেকে অর্গানাইজ করা হয় না, ইভেন তো এটাই মনে হয় ফার্স্ট অর্গানাইজেশন। আমরা মনে করি এটা অনেক বেশি বেনিফিশিয়ারি হবে আমাদের লোকাল ইন্ডাস্ট্রিগুলোর ক্ষেত্রে। সেটা হচ্ছে এখান থেকে অনেক কিছু জানতে পারবে, এবং এগুলো যদি প্রত্যেক বছর হয় তাহলে নতুন মেশিনারিজ কি আসতেছে অতি দ্রুত জানতে পারবে আর কি। ওই 1 বছর পর পর বা 2 বছর পর পর যে মেলা হয়, ওই
এই মেলা অপেক্ষা করতে হবে না। এখানে অনেকে আসবে টেক্সটাইল ইঞ্জিনিয়াররা, আমাদের প্রযুক্তিও দেখবে। তো এই কারণে আসলে আমাদের টেক্সপ্রো গ্রুপ এই দিক চিন্তা করে এখানে পার্টিসিপেট করছে। এক্সিবিশনটা স্টুডেন্টদের জন্য অনেক শিক্ষার আছে এবং আমাদের কিছু নতুন প্রযুক্তি আছে। অনেক টেক্সটাইল ইঞ্জিনিয়ার আসতেছে, তাদের সঙ্গে আমরা ডিসকাশন করতেছি। আশা রাখি তারা পরবর্তীতে তাদের ইন্ডাস্ট্রিগুলোতে আমাদের এই নতুন প্রযুক্তি, যেটা পানির জন্য বর্তমানে সব বিশ্ব হাহাকার, সেই ক্ষেত্রে আমাদের টেক্সপ্রো গ্রুপ, চায়না একটা গ্রুপ কোম্পানি, লো লিকার রেশিও, অল্প পানিতে এবং স্ট্যান্ডার যেটা হিট সেটিং, অল্প এনার্জি সেভিং হিট সেটিং স্ট্যান্ডার তারা উদ্ভাবন করতে সক্ষম হয়েছে। এবং ওয়ার্ল্ডে এখন পর্যন্ত আমাদের মাল্টিফ্লো ডাইং মেশিন 3,500-এর উপরে রানিং এবং বিগত 2.5 বছরের মতো, এবং স্ট্যান্ডার 550 স্ট্যান্ডার বিক্রি করছি আমরা। এটা স্টুডেন্টদের জন্য অনেক উপকারী হবে এবং তারা অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। তারা থিওরিক্যালি যে নলেজটা আছে এখান থেকে, যে সাপ্লায়ারদের কাছ থেকে বিভিন্ন ধরনের তারা নলেজ নিতে পারতেছে, তাদের সাথে আমরা শেয়ার করতেছি, ফলে তারা অনেক কিছু জানতে পারতেছে। তারপরে আমাদের মেশিনারিজ ইউজের পর যে আমাদের ইউটিপি প্ল্যান, বিভিন্ন বিষয়ে তারা জানার চেষ্টা করতেছে। আমরা তাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে ইন ফিউচারে তোমরা যখন টেক্সটাইলে যাবে, সেখানে গিয়ে মেশিন সম্পর্কে ইজিলি তার ধারণা থাকলে এই মেশিনটার কাজ কি, কেন ব্যবহার করা হয়, এটার অ্যাডভান্টেজটা কি, ডিসঅ্যাডভান্টেজ কি, খুব সহজেই তারা এগুলো বুঝতে পারবে। আমি মনে করি যে এই এক্সিবিশনটা প্রতি বছরই হওয়া উচিত। আজকের এই আয়োজনে আমাদের অংশগ্রহণের মূল উদ্দেশ্যই হলো অ্যাওয়ারনেস বৃদ্ধি। কারণ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং মেশিনারিজ নিয়ে কথা হয় বেশি, কিন্তু টেক্সটাইল শিল্পের পাশাপাশি সাস্টেনেবিলিটি নিয়েও কিন্তু কথা হচ্ছে। এখন মেশিনারিজের পাশাপাশি সাস্টেনেবিলিটি নিয়ে কথা হচ্ছে। তো এখানে ইটিপি নিয়ে অনেকদিন থেকে কথা হয়, কিন্তু এসটিপি নিয়ে কখনো কথা হয় না। ইন্ডাস্ট্রিয়াল প্রসেস ওয়াটার নিয়ে কথা হয়, কালার নিয়ে কথা হয়, কেমিক্যাল প্রসেস ওয়াটার নিয়ে কথা হয়, কিন্তু হোয়াট অ্যাবাউট ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার যেটা জেনারেট হয়, সুয়েজ যেটা জেনারেট হয়, 10,000 লোক একটা ফ্যাক্টরিতে কাজ করছে, তাদের ডেইলি যে পরিমাণ ওয়েস্ট ডেভেলপ হয়, যে পরিমাণ ওয়েস্ট ওয়াটার ডেভেলপ হয়, এগুলো ট্রিটমেন্টের জন্য কিন্তু ট্রিটমেন্টের ব্যবস্থা দরকার। কিন্তু আমরা এক সেপ্টিক ট্যাঙ্ক অথবা কেউ ডাইরেক্ট ওয়াটার বডিজ, এই দুইটার মধ্যে একটাকে পছন্দ করেছি। এটা অনেক দিন হয়ে গেছে। রিভার্স আর নাও স্যাচুরেটেড, তাদেরকে একটু ক্ষান্ত দিতে হবে। আর তার জন্য আমরা মেলাতে ইন্ট্রোডিউস হিসেবে আমরা পুরা স্টুডেন্টদের এবং পুরা মেলা পরিসরে যারা আসবেন তাদেরকে এসটিপি, জোকাসু এসটিপির সাথে জাপানিজ একটা টেকনোলজি, যেটা সিন্স 1958 থেকে আমাদের ওয়ার্ল্ডে পরিচিত, বিভিন্ন দেশে অলরেডি ইউজ করছে। আমরা অনেক লেটের নামটাই শুনছি, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। বাট ইউ উইল বি গ্ল্যাড টু নো আমরা 60+ প্রজেক্ট অলরেডি হাসপাতাল, ইন্ডাস্ট্রিজ, বাসাবাড়ি, মিউনিসিপ্যালিটিস, বিভিন্ন জায়গাতে আমরা করেছি। ঠিক আছে, তো তারই একটা প্রোটোটাইপ আমরা এখানে নিয়ে এসে আপনারা দেখতেই পাচ্ছেন। ডাইকি অ্যাক্সেস একটা এই সেম মডেল নিয়ে এসেছি। এখানে কিভাবে কাজ করে এটা আমাদের জনগণকে জানাচ্ছি, অ্যাওয়ারনেস দিতে। পাশাপাশি আমরা ডিকালারিং নিয়ে কাজ করছি, যাতে ইটিপি থেকে যে ট্রিটেড ওয়াটারটা বের হয় কিন্তু ওটা কোনো কালার নিয়ে বের হয়, তো সেই ডিকালারিংটাও আমরা করে দিচ্ছি। এটাও অ্যাওয়ারনেসের জন্য নিয়ে আসছি। আমরা পাশাপাশি সোলার নিয়ে সবাই কথা বলে, বাট আমরা সোলার সিস্টেমের এমন একটা ইউনিক ইনোভেশন নিয়ে এসেছি যেটা বেন্ডেবল করে, আমরা ওয়ালেও লাগাতে পারবো এবং কোনো স্ট্রাকচারের দরকার নেই, গ্লু সিস্টেম। সো ইট ইজ অলসো ভেরি ইউনিক। এরকম আমরা অনেকগুলো প্রজেক্ট নিয়ে এসেছি। পাশাপাশি টোটাল ওয়াটার সলিউশন, ইটিপি ডব্লিউটিপিতে আমাদের অনেক দিনের কাজ, সেটাও আমরা সাথে এসেছি। সব মিলে আমরা বলতে পারি ওয়াটার রিলেটেড এনি সলিউশন, আমরা ইন্ডাস্ট্রি বেস হোক অথবা যে কোনো প্রতিষ্ঠান বেসিস হোক, সবগুলো ডাইকি এক্সিস করছে। ডাইকি এক্সিস বাংলাদেশ একটি 100% ওন বাই জাপানিজ কোম্পানি। সো আই এম গ্ল্যাড টু বি দ্য পার্ট অফ ইট। টেক্সম্যাক এক্সপো 2025 প্রথমবারের মতো বুটেক্স ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। তো আমাদের এই জার্নিতে আমাদের সাথে আছে 18টি মেশিনারিজ কোম্পানি এবং আমাদের সাথে আছে আমাদের টেক্সটাইলের বিভিন্ন লিডার পর্যায়ে যারা আছে। এবং আমরা জানি টেক্সটাইল সেক্টর এবং বুটেক্স একই সাথে ইন্টিগ্রেটেড। এর জন্য যেহেতু আমরা মেশিনারিজ ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স ডিপার্টমেন্টের ছাত্র, তাই আমরা এখানে প্রথমবারের মতো একটি মেশিনারি এক্সিবিশন করেছি। এবং এই মেশিনারি এক্সিবিশনের মাধ্যমে আমাদের যারা স্টুডেন্ট আছে, যারা ভবিষ্যৎ প্রজন্ম আসবে, তারা অলরেডি যখন ইন্ডাস্ট্রিতে যাবে তখন তারা তাদের মেশিনারিজ সম্পর্কে একটা পূর্ব জ্ঞান নিয়ে যেতে পারবে। এবং আমরা আশা করি প্রতি বছর আমরা এই টেক্সম্যাক এক্সপো আয়োজন করতে পারবো। আজকে আমাদের যে মেশিন মিনার 2.0 হচ্ছে, তার যে মেশিনারি এক্সিবিশনটা হচ্ছে, এই আইডিয়াটা আমাদের কিভাবে আসলে আমি ওটা একটু শেয়ার করতে চাই। আমরা প্রতি বছরই জিটিতে যেতাম, আমাদের ডিপার্টমেন্টের হেড ডালিম স্যার আমাদেরকে প্রতি বছরই নিয়ে যেতেন। সেখানে গিয়ে আমরা দেখলাম যে নতুন নতুন ইনোভেশনগুলো, মেশিনারিজ কোম্পানিগুলো, সেগুলো আমরা দেখতাম। এবং সেখানে দেখতাম যে যারা ইন্ডাস্ট্রি থেকে আসতেন সবাই কম বেশি আমাদের সিনিয়ররা, আমাদের বুটেক্সের সিনিয়ররাই আসতেন। সেখান থেকে আমাদের মোটামুটি একটা আইডিয়া আসলো যে আমরা এরকম কিছু বুটেক্সে করতেছি না কেন। তার পরবর্তীতে আমরা এই বছর ডিটিতে আমরা এক্সিবিটর হিসেবে ছিলাম ব্যাকগ্রাউন্ড টেকনোলজির সাথে। পরবর্তীতে আমাদের যে আইডিয়াটা আসলো, এই আইডিয়াটা আমরা আমাদের ডালিম স্যারের সাথে শেয়ার করি এবং ডালিম স্যার এই বিষয়ে আমাদেরকে খুবই উৎসাহ দেন। তারপরে এই আইডিয়াটা আমাদের আইটিইটির সাথে শেয়ার করি। আইটিইটির সাথে শেয়ার করার ফলে ওনারা আমাদেরকে পুরোপুরি সাপোর্ট দেন যে এই বিষয়ে আমরা এগিয়ে যেতে পারি। আমাদের ভিসি স্যার এবং সর্বশেষ আমরা নিক্সন স্যার এবং সোভান স্যারের সাথে এই বিষয়ে কথা বলি। তখন ওনারা আমাদেরকে এই বিষয়ে খুব ভালোভাবে এগিয়ে যেতে বলেন এবং পরামর্শ দেন যা যা করণীয়। আমাদের এই অনুষ্ঠানটি করতে গিয়ে আমরা অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করেছি। তারপরেও যে আমরা আলহামদুলিল্লাহ 18টি মেশিনারিজ কোম্পানিকে এখানে এন্ট্রি পেয়েছি আমাদের বুটেক্স ক্যাম্পাসে। এটা আমাদের একটা মাইল ফলকের মতো আমি বলবো। এরপরের থেকে ইনশাল্লাহ আমরা আরো ভালোভাবে করতে পারবো।